হচ্ছে বরিশালের খুবই ঐতিহ্যবাহী একটি খাবার, যেটা এই সিজনে সব ঘরেই হয়ে থাকে, কম থাকে, মিষ্টি মিষ্টি লাগে এই জন্য। তো এখন আমরাগুলো দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে নিতে হবে। আর আমি দেখছিলাম সিদ্ধ কতটুকু হয়েছে, আসলে ভালোই সিদ্ধ হয়েছে, আমার আরও কিছুটা সময় রাখতে হবে। তো আশা করছি আপনাদের আমার ভিডিওটি ভালো লাগে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে কাছে দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন অনেক ভালো আছেন। এখানে হচ্ছে আমি আমড়া নিয়ে নিয়েছি। আমড়াগুলো হচ্ছে একবারে সবুজ অংশটা ফেলে দিয়ে শুধু মধ্যের অংশটাই রেখেছি। আর এই সিজনে হচ্ছে এই রেসিপিটি বেস্ট, কারণ হচ্ছে এই সিজনে আমড়াগুলো পেকে যায়। তো এখানে আমড়াগুলো ভালো করে ধুয়ে পানির মধ্যে একটু লবণ দিয়ে তারপরে হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম হালকা সিদ্ধ করার জন্য। আর এখানে হচ্ছে আমি একটা নারিকেল নিয়ে নিয়েছি, সে নারিকেলটা ভেঙে নিচ্ছি। এই রেসিপিটির জন্য কিন্তু নারিকেলটা মাস্ট, কারণ হচ্ছে নারিকেলের দুধ দিয়ে এই রেসিপিটা করলে বেশি ভালো লাগে খেতে। কিন্তু ঢাকা সিটিতে হচ্ছে আমরা অত নারিকেল কোথায় পাবো, যার কারণে হচ্ছে আমি একটা নারিকেলে নিয়ে নিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছেন নারিকেলটা ভাঙা কমপ্লিট হয়ে গেছে। এদিকে হচ্ছে আমরাও সিদ্ধ হয়ে গেছে। সিদ্ধ বলতে আমি 100% সিদ্ধ করিনি, এটা হচ্ছে জাস্ট পানিটা যখন গরম হয়ে উঠেছে তখন হচ্ছে এই যে আমড়াগুলো তুলে নিচ্ছি, কারণ হচ্ছে এগুলো পাকা আমড়া, এগুলো মানে অনেক বেশি সিদ্ধ করার দরকার নেই। আর এদিকে হচ্ছে নারিকেল কুড়িয়ে নিচ্ছে, দেখতে পাচ্ছি। আমার আম্মু এই রেসিপিটি করার সময় 3-4টা নারিকেল একবারে সুন্দর করে ভেঙে এরকম কুড়িয়ে ব্লেন্ডার করে দুধ বের করে ওটা বেশি ভালো লাগে। বাট আমি যে রেসিপিটি আজকে শেয়ার করছি সেই রেসিপিটিও কিন্তু বেস্ট। তো এখন নারিকেল কোড়াগুলো দিয়ে দিচ্ছি ব্লেন্ডারের মধ্যে। এই নারিকেল কিন্তু এমনভাবে ব্লেন্ড করতে হবে যাতে একেবারেই মিহি হয়ে যায়, যার কারণে হচ্ছে দুধটাও খুব সুন্দরভাবে বের হয়ে আসে। এখানে আমি 1 চামচের মতো ঘি দিয়েছি। আসলে গ্রামের রান্নায় কিন্তু এখানে ঘি ব্যবহার করে না, তারা একটু অন্যভাবে করে। আর আমি কিন্তু আমার মতো করেই করছি, আমি এভাবেই রান্না করে আমার ফ্যামিলির সবাই এভাবে খেতে পছন্দ করে। তো এই যে ঘিটা কিন্তু লিকুইড করে নিচ্ছি। আর এখানে হচ্ছে একবারে মিহি করে ব্লেন্ড করে রাখা 1/2 কাপের মতো নারিকেল, সেটা দিয়ে দিলাম। আপনারা এভাবে রান্না করবেন, যারা কখনো এই রেসিপিটি ট্রাই করেননি তারা খাবেন, দেখবেন অনেক ভালো লাগে। তো নারিকেল দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি যাতে ঘিটা নারিকেলের মধ্যে সুন্দর ঢুকে যায়। আর এখানে হচ্ছে 1 চামচের মতো আদা বাটা দিয়ে দিয়েছি, দিয়ে এখন সুন্দর করে একটু নেড়ে চেড়ে এর মধ্যে 2টো তেজপাতা, 4টা এলাচ, 2 টুকরো দারুচিনি দিয়ে নেড়ে চেড়ে নিয়েছি। নিয়ে এখন হচ্ছে এই যে সিদ্ধ করে রেখেছিলাম সে আমড়াগুলো দিয়ে দিয়েছি। আর আমড়ার চারপাশ থেকে কিন্তু এরকমের মধ্যে থেকে কেটে কেটে দিয়ে দিয়েছি, যাতে একবারে আমড়ার মধ্যে সব কিছু ঢুকে যায় আর একবারে নরম হয়ে যায়। আর এখানে কিন্তু আমি হচ্ছে 15টি আমড়া নিয়ে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো নিয়ে নেবেন, কে কতটুকুগুলো রান্না করবেন সেই অনুযায়ী। আর দেখতে পাচ্ছেন এই সিজনে কিন্তু এই রান্নাটা মানে খুব ভালো হয়, কারণ হচ্ছে আমড়াগুলো পেকে যায় আর টক ভাবটা কম থাকে, মিষ্টি মিষ্টি লাগে এই জন্য। তো এখন আমড়াগুলো দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে নিতে হবে। তো নেড়ে চেড়ে এর মধ্যে এই যে নারিকেলের যে দুধ বের করে রেখেছিলাম সেই দুধ দিয়ে দিলাম। তো এই রান্নাটা কিন্তু গ্রামে বেশিরভাগই হচ্ছে, আমি একটু বলেছি যে নারিকেলের দুধ দিয়ে করে, কারণ হচ্ছে নারিকেলের দুধটা হচ্ছে ছড়া বেঁধে যায় না টকের সাথে। আর আমড়াটা যেহেতু টক থাকে, যার কারণে কিন্তু এই সিজনে রান্নাটা করা হয় যখন আমড়া পেকে যায়। আর গরুর দুধ দিলে কিন্তু ছানা কাটা হয়ে যায়, তো আমার কাছে ওটা বেশি ভালো লাগে। এখানে স্বাদের ব্যালেন্স রাখার জন্য পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর এখন দিয়ে দিব হচ্ছে চিনি, এখানে 1/2 কাপ পরিমাণে চিনি অ্যাড করে দিয়েছি। আর চিনি অ্যাড করে দেওয়ার পরে একটু সুন্দর করে নেড়ে চেড়ে চিনিটা মিশিয়ে নিতে হবে। আর এখানে হচ্ছে আমি এখন দিয়ে দিব 1 লিটার হচ্ছে গরুর দুধ, একবারে ফুল ক্রিম মিল্ক যেটা, সেটাই দিয়ে দিলাম। আমার কাছে হচ্ছে গরুর দুধ দিলেও ভালো লাগে, একটু ছানা কাটা হয়, যার কারণে আমার কাছে বেশি ভালো লাগে। আর এখানে কিন্তু নারিকেল আমি ঢাকা সিটিতে ওরকমের ভালো নারিকেল পাবো না, যার কারণে হচ্ছে নারিকেল একটা দিয়েছি। আর গ্রামে হচ্ছে আমার আম্মু কিন্তু 3-4টা নারিকেলের দুধ বের করে তারপরে রান্না করে, তো ওটা বেশি ভালো লাগে, কারণ হচ্ছে ওখানে কিন্তু একবারে সুন্দর ঘন হয়ে যায় আর ছানা কাটাও লাগে না। কিন্তু আমার কাছে এই দুধের মধ্যে যে শর্টটা একবারে ছানা কাটার মতো হয়ে যায় ওটা বেশি ভালো লাগে। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন নারিকেলের দুধ গরুর দুধ মিলে একবারে ফুলে ফেপে উতলে উঠেছে। আর উপরে কিন্তু এগুলো নারিকেলের দুধের যে শর্ট সেগুলো। তো এই যে আস্তে আস্তে করে নেড়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন
আর একটু সময় নিয়ে এই রান্নাটা কমপ্লিট করতে হবে, খুব তাড়াহুড়ো করে রান্না করা যাবে না, যেহেতু আমরা সিদ্ধ হতে অনেকটা সময় নেয়, যার কারণে ধৈর্য ধরেই কিন্তু এই রান্নাটা কমপ্লিট করতে হবে। আর মজা খেতে হলে কিন্তু একটু সময় দিতেই হয়, এটা স্বাভাবিক। আর দেখতে পাচ্ছেন একবারে কিন্তু সুন্দর ফুলে উঠেছে। আর গরুর দুধ, নারিকেলের দুধের ঘ্রাণ, এই দুটো মিলিয়ে কিন্তু খুব সুন্দর একটা ঘ্রাণ এখানে বের হচ্ছে। তো দেখতে পাচ্ছেন এই যে অনেকটা টেনে গিয়েছে। আসলে দুধ উতলে উঠলে মনে হয় কি অনেকটা বেড়ে গেছে, আর যখন একবারে নিচে নেমে যায় তখন মনে হয় কি আহারে দুধটা কমে গেল। তো এই যে নাড়তে নাড়তে এখন দেখতে পাচ্ছেন যেটা, যে আমি একটু আগে যেটা বলেছি যে আমার কাছে এটা ভালো লাগে, এই যে টক নেই, আমরা কিন্তু মিষ্টি আমরা, তারপরও এটা নেচারই হচ্ছে মানে টক ভাব এটাই। তো এর মধ্যে এই যে দুধ দিয়েছিলাম গরুর দুধ, তার কারণে কিন্তু একটু ছানা কেটে গিয়েছে। আর এই স্বাদটা আমার কাছে অসাধারণ লাগে, মানে বলে বোঝাতে পারবো না। তো এরকমের নাড়তে নাড়তে কিন্তু রান্নাটা কমপ্লিট করতে হবে। তো যখন দুধ এরকম টেনে যাবে, একটু নিচু হয়ে যাবে, তখন হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে রাখলে আর উতলে উঠবে না। তো এই যে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর একটা কালার আসছে, আর আমরাও কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে গেছে। আর একবারে হাঁড়িতে কিন্তু ভরা মনে হচ্ছে যে ছানা, তারপরে হচ্ছে নারকেল বাটা, সব মিলিয়ে কিন্তু অসাধারণ খেতে। আর আমি দেখছিলাম সিদ্ধ কতটুকু হয়েছে, আসলে ভালোই সিদ্ধ হয়েছে, আমার আরও কিছুটা সময় রাখতে হবে। তো আশা করছি আপনাদের আমার ভিডিওটি ভালো লাগছে। আসলে আমার শরীরটা আজকে অনেকটা খারাপ লাগতেছে, যার কারণে কথা ভয়েস দিতে আমার কষ্টই হয়ে যাচ্ছে। তো রান্না কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমার কিন্তু অনেক ভালো লেগেছে খেতে। আল্লাহ হাফেজ।